আসসালামু আলাইকুম, আমি গোলাপ। আমার নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চলে আসি একদম আমাদের বাগানে, যেখানে আমাদের মোটরের পাইপ দেখতে পাচ্ছেন আপনারা, পাড়া আছে। পাইপটা আমরা এখান থেকে গুছিয়ে নিব। আসলে কালকে এখানে আব্বু মোটর চালিয়েছিল, সামনের একটা বাগানে অনেকগুলো পানি দিয়েছে কালকে ওখানে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে লম্বা হয়ে অনেক দূর পর্যন্ত পাইপ পড়ে আছে। এই পাইপটা এখন আমরা গুছাবো, গুছিয়ে আবার আমাদের আজকে নিজেদের ঘেরাতেই পানি দিতে হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে পরিমাণ খরা, রোদ আর যে পরিমাণ গরম, নিয়মিত গাছে পানি না দিলে একদম আমের অবস্থা খারাপ হয়ে যাবে, গাছের অবস্থাও খারাপ হয়ে যাবে এবং আমাদের ভালো ফলন হওয়ার পথে এটা বাধা হতে পারে। তাই আজকে আমরা এখন পাইপগুলো গুছিয়ে নিচ্ছি। পাইপ থেকে পানি টানি আজার করে বা পানি অপসারণ করে আমরা এই পাইপটা আমাদের এইদিকে ঘুরিয়ে নিব, এবং পাইপ ঘোরানো শেষে আমরা মোটরটি চালু করে নিব। এদিকে দেখতে পাচ্ছেন পাইপ ঘোরাতে ঘোরাতে আমরা আবার ভেতরে চলে এসেছি। পাইপটা আসলে আমরা গুছিয়ে গুছিয়ে ঘোরাই, কিন্তু যেহেতু আজকে আমরা এখানে পাশেই পানি দিব ভিতরেই, তাই পাইপটা আর গুছালাম না, হাত দিয়ে টেনে নিলাম এবং এটা আবার আমি পাইপের এক প্রান্ত ধরে চলে গেলাম আমাদের যেই মাথায় আমরা পানিটা ফেলতে যাচ্ছি সেই জায়গাতে আমরা পাইপের মাথাটা নিয়ে যাচ্ছি। পাইপ ফেলার সময় আমাদের সবসময় যেটা খেয়াল রাখতে হয়, আপনারা যারা গ্রামে থাকেন বা সেচের কাজ করেছেন পাইপ দিয়ে, তারা অবশ্যই জানেন যে পাইপটা সবসময় একটু টান টান রাখতে হয়। পাইপে কোনো ভাঁজ থাকলে কিংবা ঢিলা হয়ে থাকলে পানির গতিটা অনেকটা নিথর হয়ে যায় বা স্পিডটা কমে যায় এবং ঠিকমতো পানি যায় না, এবং পাইপেও অনেকটা প্রেশার পড়ে, এতে কিন্তু পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই আমি যেহেতু একাই ছিলাম সেহেতু পাইপটা একাই ঠিক করে নিলাম। এর জন্য আমাকে অবশ্য 2-3 বার একটু বেশি হাঁটাহাঁটি করতে হয়েছে। পাইপ পাড়ার সময় যদি দুইজন ব্যক্তি থাকে তাহলে কিন্তু পাইপটা পাড়তে অনেক সুবিধা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঘেরাতে যে গাছগুলো আছে সেগুলো ভালোই সবুজ হয়ে আছে, এবং আল্লাহর রহমতে এই গাছগুলোর চেহারা অনেক ভালো হয়ে আছে। এর আগেও আমরা নিয়মিত সেচ দিতাম, যে কারণে গাছগুলোর অবস্থা এখন ভালোই আছে, এবং দেখতেই পাচ্ছেন কিছু ঘাসও হয়ে আছে আমাদের জমিতে। ঘাসগুলো আমরা ইচ্ছাকৃতভাবেই করেছি বা রেখেছি, গাছের গোড়ায় ঘাস নেই দেখতে পাচ্ছেন, এগুলো আমরা আগাছানাশক দিয়ে প্রতিরোধ করেছি। আর এই যে অবশিষ্ট অতিরিক্ত ঘাসগুলো আছে এগুলো আমরা আমাদের ছাগলকে এবং গরুকে কেটে খাওয়াই। এদিকে আমাদের পাইপ পাড়া হয়ে গেছে, এখন আমরা মোটর জোড়ার জন্য মোটরের ঘরের দিকে যাচ্ছি। মোটর ঘরে আমাদের তালা দেওয়াই থাকে আগে থেকেই, এবং সকালবেলা চাবি নিয়ে এসে আবার এটা আমি খুলে মোটরটা জোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ঘর খোলার পরে মোটর জুড়ে টুড়ে আমি বের হয়ে গেলাম। তারপরে পাইপ দেখতে তার আগে আমি চেক করে নিলাম মেন সুইচ, এবং একটা বাল্ব জ্বেলে দেখে নিলাম যে বিদ্যুৎ আছে কি না। আসলে দিনের বেলা আমাদের ইন্ডিকেটারটা তেমন একটা খুব বোঝা যায় না যে কারেন্ট আছে কি না, দিনের আলোতে এটার আলো একটু কম বোঝা যায়। তো মোটর জুড়ে দেখতে পাচ্ছেন মোটর এখানে পাইপটা বাঁধা আছে, এটা একটু ঢিলা হয়ে আছে, পানি পড়ছে। ব্যাপার না, আমাদের জমিতেই পানি পড়ছে, কোনো সমস্যা নেই, এতে পানির কোনো অপচয়ও নেই। পাইপ দিয়ে পানি যেতে শুরু করেছে, এই জায়গায় কিছু একটু ভাঁজ পড়ে আছে, এই ভাঁজটা এখন আমি একটু সোজা করে দিব যাতে পাইপে প্রেশার কম পড়ে, এবং সামনেও দেখতে পাচ্ছেন যে একটু বাঁকা হয়ে আছে পাইপটা। তো আমি এখানে এখন একটু টান দিয়ে পাইপটা আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তাহলে পানির স্পিডটা আরেকটু বাড়বে এবং পাইপে প্রেশার কম থাকবে, সেচটাও তাড়াতাড়ি হবে। যদিও এখন বর্তমানে বিদ্যুতে প্রচুর জ্বালাচ্ছে, আমাদের এখানে পানি হতে সময় লাগে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা মতো, আর কারেন্টে প্রচুর পরিমাণ জ্বালাচ্ছে। এই কারণে আমরা এখানে সারা দিনেও মনে করেন যে পানি দিতে লাস্টের 3টা গাছ অর্থাৎ 3-4 কাঠা মতো জমি অবশিষ্ট থেকেই গিয়েছিলো। বিকাল হতে হতে আমি পানি দিয়ে শেষ করতে পারিনি, কারণ প্রায় 3 ঘন্টা মতো কারেন্ট ছিল না। তো বাকি অংশটুকু আব্বু পানি চালিয়ে পানি করিয়ে দিয়েছিল, আর আমি মোটর জুড়ে টুড়ে হাত পা ধুয়ে চলে আসলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অথবা পেজটি অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।